সাম্প্রতিক সময়ে সবথেকে আলোচিত শব্দ চাঁদাবাজি। এর ভয়াবহতার ছাপ পড়েছে দেশের ব্যবসা বাণিজ্যেও। ব্যবসায়ীরা বলছেন চাঁদাবাজির কারণে পরিচালন ব্যয় বাড়ছে, তাই নতুন সরকারকে সবার আগে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নিতে হবে। আর অর্থনীতিবিদরা বলছেন দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অগ্রাধিকার ভিত্তিতে চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নেওয়ার বিকল্প নেই। অপরাধ বিশেষজ্ঞদের মতে কোনো সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজিকে আইনি ভিত্তি দেওয়ার কোনো সুযোগ নেই। বিস্তারিত সহকর্মী ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। ফুটপাত থেকে শুরু করে কর্পোরেট ব্যবসা প্রতিষ্ঠান, রিক্সা স্ট্যান্ড কিংবা বাস টার্মিনাল, সবখানে যেন চাঁদাবাজদের অভয়ারণ্য। 2024 মার্চে টিআইবির এক গবেষণায় দেখা যায় শুধুমাত্র বাস ও মিনিবাস থেকে বছরে 1059 কোটি টাকা চাঁদা আদায় হয়। প্রশ্ন হলো, চাঁদাবাজি নিয়ে বিগত সময়ের এমন চিত্র কতটা পরিবর্তন হয়েছে নতুন বাংলাদেশে? এসব সংবাদ দেখেই বোঝা যায় দেশের চাঁদাবাজি এখন কতটা ভয়াবহ রূপ নিয়েছে। সব মিলিয়ে এখন আলোচনায় চাঁদাবাজি ইস্যু। সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখছি না। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। কোনোভাবে চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া যাবে না। এমন বাস্তবতায় চাঁদাবাজি নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। দেশে ব্যবসার পরিবেশ নিশ্চিতে চাঁদাবাজি বন্ধের দাবি তাদের। আওয়ামী দুঃশাসনের আমলে যেই চাঁদাবাজিটা যেই লেভেলে ছিল, 9 আগস্ট থেকে কিন্তু চাঁদাবাজি বললে 50% আরো বেড়ে গেছে। যা ছিল 100 টাকা দেওয়া খরচ হতো, এটা 150 টাকা হয়ে গেছে। আমরা যারা 99% ইনভেস্টর, লোকাল ইনভেস্টার্স, আমাদের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু একটা আস্থা ফেরা শুরু করেছে। এই আস্থার সাথে যদি আমরা চাঁদাবাজি এবং করাপশনটা একটু লাঘব হওয়া শুরু করে, যেটা আমরা কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে কিন্তু আমরা রিয়েলাইজ করব যে কতটা এফেক্টিভ হচ্ছে। চাঁদাবাজি ব্যবসা পরিচালন খরচকে বাড়িয়ে দিচ্ছে উল্লেখ করে বিশ্বব্যাংকের সাবেক এই অর্থনীতিবিদ বলছেন, নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হবে চাঁদাবাজির লাগাম টেনে ধরা। মূল্য স্তর বাড়ার পিছনে তো এটার ইন্ধন আছে, এতে কোনো সন্দেহ নাই। সেই ক্ষেত্রে শুধু মূল্যের স্তর না, মূল্য স্তরের বৃদ্ধির হারও চাঁদাবাজির কারণে প্রভাবিত হতে পারে। কস্ট অফ ডুইং বিজনেসটা বাংলাদেশে অনেক হাই, মানে যেটা কস্টটাকে বাড়িয়ে দেয়, তার মধ্যে সবচেয়ে বড় কারণ তো এই চাঁদাবাজি। সমঝোতা কিংবা যে ফরম্যাটই হোক, চাঁদাবাজিকে কোনোভাবেই মেনে নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে এই অপরাধ বিশেষজ্ঞ বলছেন, বিভিন্ন সংগঠনের নামে যেসব চাঁদা তোলা হয় তা অধিকাংশ ক্ষেত্রেই যায় ক্ষমতাসীনদের পকেটে। যে চাঁদাবাজিকে আমরা যে দেয় এবং যে নেয় দুজনের মধ্যে একটা সমঝোতা বলি, অথবা নিজেদের মধ্যে পূর্বের এর প্রচলন অনুযায়ী এখনও এটা বহাল রাখতে হবে, তার প্রেক্ষাপটে নতুন কোনো সমীকরণ বলি, যে বিশেষণেই আমরা দেখার চেষ্টা করি, এটা আইনগতভাবে অবৈধ। চাঁদাবাজি বন্ধ করার জন্য কোনো সরকার জিরো টলারেন্স শুধু মুখে ঘোষণা করেছে, অতীতে আমরা দেখেছি, কিন্তু আসলে কার্যত তারা এর বিপরীত কাজ করেছে। সর্বোপরি চাঁদাবাজি বন্ধে সরকার এবং প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।